প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আগামী মাসের মাঝামাঝিতে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাটা হবে এই পরীক্ষার প্রশ্ন এক মাস আগেই ফাঁস করে দিব। ঠিক আছে, প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে হুবহু কপি করবে এইটা তোমাদেরকে আজকে আমি দেখাই দিব। আমার দেখানো সোর্সের প্রশ্নগুলো তোমরা হুবহু ভালো করে সমাধান করে যাবা। মেইন পরীক্ষাতে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে হুবহু রিপিট পাবা। ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো এবং আমার দেখানো সোর্সগুলো ফলো করো। আমি শুরু করতেছি হচ্ছে ফিজিক্স নিয়ে। ফিজিক্সের প্রশ্নগুলো কোথা থেকে আসছে এটা প্রথমে দেখাবো, তারপরে এভাবে ধারাবাহিকভাবে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোও দেখাবো। ঠিক আছে, সবগুলা সাবজেক্টের একটা টোটাল গাইডলাইন তুমি পেয়ে যাবা। আমার দেখানো সোর্সগুলো তোমরা ফলো করো, তোমাদের আর কোনো কিছু দরকার নাই। একদম মেইন পরীক্ষাতে দেখবা 70 থেকে 80% কোশ্চেন হুবহু কমন পাবা। ঠিক আছে, চলো দেখি। এখানকার প্রথম যে কোশ্চেনটা তুমি দেখতেছো, এই প্রশ্নটা আসছে কোথা থেকে জানো? এটা হচ্ছে আমাদের তপন স্যারের অনুশীলনী থেকে একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। এই প্রশ্নটার ব্যাখ্যাটাতে তুমি যদি একটু যাও, এখানে দেখবা এখানে বলছে 8 ওহম রোধের মেইন পরীক্ষাটাতে তোমার 16 ওহম বানিয়ে দিছে, মানে সামান্য একটু মডিফাই করছে, মানে এই মানটা 8টাকে 16 করে দিছে। ঠিক আছে, এখানে প্রশ্নটা দেখো, এটা আসছিল বরিশাল বিশ্ববিদ্যালয় 2014 সালে। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2014 সালের প্রশ্ন আর কোথাও নাই, শুধুমাত্র এই জায়গাটাতেই আছে। তার মানে আমরা এতটুকু শিওর হইতে পারি যে প্রশ্নটা এখান থেকেই তুলে দিছে। কথাটা বুঝছো? কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কারো মানে প্রশ্ন ব্যাংক কারো হাতে থাকে না। ঠিক আছে, সবাই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বুয়েটের কোশ্চেন, এই কোশ্চেনগুলো সবার হাতে থাকে অ্যাভেলেবল। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2024 সালের প্রশ্ন, 14 সালের প্রশ্ন কারো হাতে নাই। সুতরাং আমরা শিওর যে প্রশ্নটা কোথা থেকে আসছে, আমাদের তপন স্যারের অনুশীলনী থেকে আসছে। তো এইবারে যেহেতু প্রশ্নটা এখান থেকে তুলে দিছে, তোমাদের বেলাও কি সম্ভাবনা আছে তপন স্যারের বই আর ইসাক স্যারের বইয়ের অনুশীলনী থেকে প্রশ্ন হুবহু তুলে দিবে? তাহলে তোমার প্রথম কাজ কি হবে? ফিজিক্সের জন্য এখানকার অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করা। ওকে, 2 নম্বর কাজে আসো। পরের কোশ্চেনগুলো আমরা একটু দেখি। নিচের কোন সম্পর্কটি সঠিক? এই যে প্রশ্নটা দেখতেছো, এই প্রশ্নটা দেখো কোথা থেকে আসছে। এটা রাজশাহী বোর্ড 16 সালের একটা প্রশ্ন। খেয়াল করো, তুমি যদি একটা বই কিনো, ওই বইটাতে কিন্তু এরকম 16 সালের প্রশ্ন অনুশীলনীটাতে থাকবে না, মানে পিছনে আর কি সালভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া থাকে, এখানে কিন্তু 16 সালের প্রশ্ন দেওয়া নাই। এখানে তোমরা দেখবা যে বেশিরভাগ প্রশ্ন 15 সাল 16 সালের প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তার মানে তোমাদের পুরানা কোশ্চেনগুলো যেমন ইম্পর্টেন্ট, আবার এই বছর 25 সালে যে বোর্ডের পরীক্ষাটা হয়েছে ওই প্রশ্নগুলোও ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের যেটা করতে হবে, একদম বোর্ডের কোশ্চেনগুলো 15 সাল থেকে শুরু করে একদম 23 সাল, 24-25 সাল পর্যন্ত ভালো করে সমাধান করতে হবে। এখান থেকে সকল প্রশ্ন হুবহু তুলে দিবে। ঠিক আছে, শুধু এইটাই না, আমরা পরেরগুলো যদি দেখি, এই যে পরের প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা যেটা দেখতেছো, এটা হচ্ছে তোমাদের ইসাহাক স্যারের অনুশীলনের একটা প্রশ্ন, একদম অপশন সহ হুবহু তুলে দিছে। তারপরে কোশ্চেনটাতে যাও, এখানে 3 ডিগ্রি তাপমাত্রায় 12 স্বাধীনতার মাত্রা নিয়ে যে প্রশ্নটা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 17 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা যেটা দেখতেছো, নিচের কোনটি অন্তরক? এটা একটা মেডিকেলের প্রশ্ন, মেডিকেলে 23 সালে আসছিল, ওই প্রশ্নটা 24 সালের পরীক্ষায় তুলে দিছে। তারপরে প্রশ্নটাতে যদি আমরা যাই, এটা একটা এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 16 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে দশা পার্থক্য নিয়ে যে প্রশ্নটা, এটা ঢাকা বোর্ডের 16 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে কোশ্চেনটাতে যাও, এইটা একটা 15 সালের প্রশ্ন, বরিশাল বোর্ড 15 সালের প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ডের 2019 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরেটা দেখো, এটা কোথায় আসছে, এটা সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথাকার প্রশ্ন, এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, হুবহু এখানে তুলে দিছে, তোমরা ক্রস চেক করে দেখতে পারো। তারপরে দেখো, এই প্রশ্নটা কোথায় আছে, এটা হুবহু আছে হচ্ছে দিনাজপুর বোর্ড 17 সালের একটা প্রশ্ন, তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায় আছে, এটা তপন স্যারের অনুশীলনীতে আছে, এটাও এখান থেকে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কোথায় আছে, এটা রাজশাহী বোর্ড 15 সালের একটা প্রশ্ন, তুলে দিছে। তারপরে কোশ্চেনটাতে যদি আমরা যাই, এটা হচ্ছে কি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, 0.5 হার্জ, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 15 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটাতে যদি যাই, কোনটির মাত্রা নাই, এটা হচ্ছে বিকৃতি, এটা ঢাকা ইউনিভার্সিটির 22 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ড 15 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরে যদি যাই, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 15 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা, আবার এই প্রশ্নটা তোমরা হচ্ছে এই যে তপন স্যারের অনুশীলনী আছে, ওই অনুশীলনীতেও কিন্তু প্রশ্নটা আছে, বাট এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি,
এই প্রশ্নটা হুবহু কোথা থেকে আসছে, এটা ঢাকা বোর্ড 15 এবং 23 এই দুইটা সালেই আছে। তারপরটা দেখো, এটা হচ্ছে কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি, এটা ডেন্টালের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ঠিক আছে, দুই জায়গাতেই আসছে। তারপরটা দেখো, নিচের কোনটি চৌম্বক ফ্লাস্কের একক, এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 16 সালের প্রশ্ন। এরপরে আমাদের প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 15 সালের প্রশ্ন। তার মানে কি বেশিরভাগ প্রশ্ন আমাদের 15 সাল 16 সালের দিককার প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে কোথাকার, চট্টগ্রাম বোর্ড 21 সালের প্রশ্ন। এই প্রশ্নটা কোথাকার, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19 সালের প্রশ্ন। তাহলে এই যে আমরা ফিজিক্সের 25টা প্রশ্ন দেখলাম, এই প্রশ্নটা সমাধান করার পর আমাদের রিয়েলাইজেশন কি হলো, একটা সামারি টানি। 1 নাম্বার কাজ হবে আমাদের অনুশীলনী, এইখানকার 90% কোশ্চেন আবার বোর্ড কোশ্চেন প্লাস হচ্ছে বোর্ড, ঠিক আছে। আমাদের যদি বোর্ডের কোশ্চেনগুলো 2015 থেকে 2025 পর্যন্ত সমাধান করতে পারি, অধ্যায় ভিত্তিক ভালোভাবে ধরে বারবার পরীক্ষা দিতে পারি, তাহলে এখান থেকে ফিজিক্সের 25টা প্রশ্নের 25টাই আমরা কমন পাবো। এইটার পাশাপাশি তোমরা হচ্ছে মেডিকেলের পার্টটাও পড়বা, মেডিকেল প্লাস ডেন্টাল। এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের অনুশীলনীগুলোতেই আছে, ঠিক আছে। বাট কয়েকটা প্রশ্ন তোমাদের ছাড়া পড়তে পারে, যেন ছাড়া না পড়ে এই জন্য তোমরা কি করবা, মেডিকেল ডেন্টালের প্রশ্নগুলা তুমি হচ্ছে আলাদা করে আরেকবার পড়ে নিবা। ম্যাক্সিমাম প্রশ্ন এখানে বোর্ড এবং মেডিকেল ডেন্টালের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন অনুশীলনীতেই আছে। অনুশীলনীটা আগে শেষ করো অথবা বোর্ডের কোশ্চেনটা আগে শেষ করো, দুইটার যে কোনো একটা আগে পরে করলেই হবে। এইটা করলে তোমরা এখানে 20+ প্রশ্ন হুবহু কমন পাবা। এখানে ফিজিক্সের 25টা প্রশ্নের 25টাই রিপিটেড ছিল, তোমাদের বেলায়ও এটাই করবে, কথাটা বুঝছো? তাহলে তোমাদের কাজ হলো ফিজিক্সের জন্য এই কাজটুকু করা, ওকে। এবার আমরা কোথায় যাব, এরপর আমরা কেমিস্ট্রি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। এবার দেখি, এখানে বলছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম স্ফুটনাঙ্ক, এটা কোথায় আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটির 15 সালের একটা প্রশ্ন। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে কি করছে, প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এটা কুমিল্লা বোর্ড 17 সালের একটা প্রশ্ন। তারপরে এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা ডেন্টালের 21 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা কোথায় আসছে, এটা হচ্ছে 2018 সালের একটা প্রশ্ন, সামান্য মডিফাই করে দিছে ঢাকা ইউনিভার্সিটির। তারপরে প্রশ্নটা কোথায় আসছে, এটা একটা নিউ প্রশ্ন ছিল, এটা সোর্সটা আমি খুঁজে পাইনি, হয়তো কোনো অনুশীলনীতে দেওয়া ছিল, বাট আমি এটা পাইনি আর কি খুঁজে। তারপর হচ্ছে কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে, এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 15 সালের একটা প্রশ্ন। তারপরে দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথাকার, এটা মেডিকেলের 17 সালের একটা প্রশ্ন, আবার এটা বোর্ডেও আছে। তারপর এটা সিলেট বোর্ড 17 সালের প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, এটা রাজশাহী বোর্ড 16 সালের প্রশ্ন। এই দ্রাব্যতা রিলেটেড প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 16 সালের। তারপরে প্রশ্নটা হচ্ছে তোমার তারপরে প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 16 সালের। এই প্রশ্নটা হুবহু তোমরা পাবা হচ্ছে সিলেট বোর্ড 16 সালে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কি, এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2020 সালের প্রশ্ন। তারপরে প্রশ্নটা হুবহু পাবা কুমিল্লা বোর্ড 16 সালে। এই প্রশ্নটা হুবহু রিপিট পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এটা সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা হুবহু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন 18 সালের, ঠিক আছে, একদম যেভাবে আছে ওভাবেই তুলে দিছে অপশন সহ। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথাকার, এটা বরিশাল বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 8 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে কি, এখানে সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে কি, সিলেট বোর্ড 22 সালের প্রশ্ন। এটা কোথাকার, এই প্রশ্নটা হচ্ছে একটা নতুন প্রশ্ন ছিল, এটা রিপিট পাই নাই। তারপরে হচ্ছে এটা চট্টগ্রাম বোর্ড 15 সালের প্রশ্ন। আমাদের 50 নম্বর প্রশ্ন অর্থাৎ কেমিস্ট্রির 25 নম্বর প্রশ্ন হচ্ছে কি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের 2014 সালের একটা প্রশ্ন। তাহলে এখানে আমরা একটা জিনিস কি দেখলাম, এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন আবার কোথা থেকে আসছে, আমরা যদি একটা সামারিটা নিই, দেখতে পাচ্ছি বোর্ড কোশ্চেন সব থেকে বেশি আসছে। 2 নম্বরে বেশি আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, মেডিকেল ডেন্টালের কোশ্চেন, আর কি অনুশীলনীর প্রশ্ন মনে করো, এইখান থেকে প্রশ্ন হুবহু তুলে দিতে পারে। এখন অনুশীলনী কিন্তু এক এক রাইটারের বই এক এক রকম প্রশ্ন, তুমি এখন সবগুলো পড়তে যাবা কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট বোর্ডের কোশ্চেন সলভ করো, ডিউর কোশ্চেন সলভ করো, মেডিকেলের কোশ্চেন সলভ করো, এই 3টা কাজ যদি করতে পারো, ঠিক আছে, এই 3টা কাজ করলে তোমরা হুবহু ওই কোশ্চেনগুলো আবার বিভিন্ন রাইটারের অনুশীলনীতে পাবা।
যে কোনো রাইটারের অনুশীলনী বের করো, ওখানে তোমার এই প্রশ্নগুলোই দেওয়া আছে। শুধু হাজারি স্যারের বইয়ের প্রশ্নে দুই একটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে নতুন প্রশ্ন, বাট ওই প্রশ্নগুলো আবার মেডিকেলে অলরেডি পড়ে গেছে। এই জন্য মেডিকেলের প্রশ্ন, ডিউর কোশ্চেন, বোর্ডের কোশ্চেন সলভ করলে তোমাদের আর আলাদা করে অনুশীলনের প্রশ্ন সমাধান করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত বছরের ম্যাথ কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করব এবং করে দেখার চেষ্টা করব যে এই প্রশ্নগুলো ঠিক কোথা থেকে আসছে। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে পরের কোশ্চেনগুলো আসছে হচ্ছে, একটু নিচে যাই, এই যে এখানে দেখো এই প্রশ্নটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির 2002 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, একদম হুবহু তুলে দিছে। এই প্রশ্নটা কোথায় আছে? এটা ঢাকা ইউনিভার্সিটি 2020 সালের প্রশ্ন, এটা হুবহু তুলে দিছে। এই প্রশ্নটা একটা বোর্ডের কোশ্চেন ছিল যেখানে সাইনের জায়গায় কস করে দিছে, সামান্য পরিবর্তন করছে। তবে তুমি যদি বোর্ডের কোশ্চেনটা সলভ করো তাহলে এটা অনায়াসেই পারবা, একদম সিমিলার কোশ্চেন। 2 নাম্বার, এই কোশ্চেনটা একটা নতুন কোশ্চেন ছিল বাট একটু বেসিক আর কি। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বা বোর্ডের কোশ্চেনগুলো সমাধান করো এটা এমনিই করতে পারবা। ঠিক আছে, বেসিক কোশ্চেন ছিল বাট এটা রিপিটেড না। এই কোশ্চেনটা একটা নিউ কোশ্চেন ছিল বাট ওই কোশ্চেনগুলো সলভ করলে তুমি এটা সলভ করতে পারতা। ঠিক আছে, বাট অনেকে হয়তো পরীক্ষা হলে এটা দেখে ঘাবড়ে যাবে, নতুন প্রশ্ন ছিল একটা। এই প্রশ্নটা জাস্ট মানগুলা পরিবর্তন করে দিছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023 সালের প্রশ্ন, সেম প্রশ্ন আর কি, টাইপটা মানে সেম কিন্তু প্রশ্নগুলোর মানগুলো আলাদা আছে। এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন পাই নাই খুঁজে। এই প্রশ্নটার মতো প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, আবার বোর্ডেও আসে। যেমন এই যে বিভিন্ন বোর্ডে এখানে দেখা যাচ্ছে 19 সালে 18 সালে বিভিন্ন বোর্ডে আসছে, তবে মানগুলো পরিবর্তন করা আছে। এইরকম একটা প্রশ্ন তুমি কোথায় পাবা? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2021 বা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর মানটা পরিবর্তন করা আছে, বাট একদম সেম প্রশ্ন, জাস্ট মানটা 1-এর জায়গায় 2 করে দিছে এরকম আর কি। তারপরে এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন ছিল বাট এটা হচ্ছে আমি খুঁজে পাইনি। এই প্রশ্নটা কোথায় আসছে? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2021 সালের প্রশ্ন, একটা হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা কোথায় আসছে দেখো, এটা হচ্ছে মান পরিবর্তন, ঢাকা বোর্ড 2022 এবং 19 এই দুইটা বোর্ডে আসছে বাট মানটা পরিবর্তন করে দিছে। তারপরে প্রশ্নটা একটা হুবহু রিপিটেড প্রশ্ন, যেমন হচ্ছে এটা কোথায় আসছে, সিলেট বোর্ড 21, রাজশাহী বোর্ড 19, সকল বোর্ড 18, এরকম 3টা বোর্ডে আসছে। তারপরে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে কোথায় আসছে, এটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ডে 22 সালে আসে, যশোর বোর্ডে 19 সালে আসছে, তবে মানটা পরিবর্তন করে দিছে। একদম সেম প্রশ্ন তুমি পাবা। এরকম প্রশ্ন একদম হুবহু ওখানে আছে, বাট এখানে 2 আর 7 এর মানটা জাস্ট পরিবর্তন আর কি। এখানে মনে হয় 3, এখানে মনে হয় 2 ছিল, এরকম একদম হুবহু প্রশ্ন পাবা হচ্ছে এরকম। চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 2021-এ, দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। তারপরে এই প্রশ্নটা হচ্ছে কি, যে ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্নটা যদি সমাধান করো তাহলে এটা তুমি করতে পারবা। ঠিক আছে, জাস্ট বোর্ডের কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে, মানে সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যায় আর কি, বেসিক কোশ্চেন। এইটা আমি তেমন ভাবে খুঁজে পাই নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এই প্রশ্নটার মতো হুবহু প্রশ্ন আছে হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, বোর্ডের কোশ্চেনটা সলভ করলে তুমি পারবা। তারপরে এই প্রশ্নটা বৃহত্তম মান, এরকম প্রশ্ন তোমার অনেকগুলো বোর্ডে আসছে দেখো, যেমন চট্টগ্রাম বোর্ড 21 সালে আসছে, ঢাকা বোর্ড 19 সালে আসছে, তবে মানটা আলাদা আর কি। ঠিক আছে, ওখানকার ফাংশনটা আলাদা, এখানে আলাদা। এইটা একটু ট্রিকি কোশ্চেন ছিল আর কি, তো যদি কারো একটু বেসিক ক্লিয়ার থাকে তাহলে এটা পারবে, এটা এমনিতে রিপিটেড পাইনি। এই প্রশ্নটার মতো প্রশ্ন বোর্ডে অনেকগুলো আছে, যে এখানে তোমার কি করতে হবে, কসটাকে টেনে কনভার্ট করতে হবে, তাহলে টেন কাটা যাবে। তারপরে এখানে যেটা আসবে এই কটটাকে আবার কিসে সাইনে কনভার্ট করতে হবে, তাহলে সাইন কাটা যাবে। এভাবে তোমার কি করতে হবে, সিম্পলি এটাকে ক্যালকুলেশন করতে হবে। এরকম কোশ্চেন তোমার বোর্ডেও আসছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, বাট হুবহু কমন পাই না এটা। এটা হচ্ছে তোমার দুইটা কোশ্চেন একসাথে কম্বাইন করে দিছে আর কি। তারপরে প্রশ্নটা এরকম হুবহু, এই প্রশ্নটা আছে হচ্ছে কোথায়, দিনাজপুর বোর্ড 23 সালে। এই প্রশ্নটা হুবহু আছে কোথায়, এটা আছে মাদ্রাসা বোর্ড 2023 সালে। তারপরে এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো, এটা মান পরিবর্তন, চট্টগ্রাম বোর্ড 22, 21, বরিশাল বোর্ড 22, এরকম প্রশ্ন হুবহু তোমার ওখানে পাবা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ম্যাথের 25টা কোশ্চেন। এই বছরে যেটা করছে, এই বছরে তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন একটু কম রিপিট করছে, বাট তোমাদের বেলায় অনেক প্রশ্ন ঢাবির কোশ্চেন থেকে তুলে দিতে পারে। এই জন্য তোমাদের প্রথম কাজ হবে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করা। এরপর 2 নাম্বার কাজ হচ্ছে অধ্যায় ভিত্তিক 2017 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বোর্ডের কোশ্চেনগুলা, ম্যাথের বোর্ডের কোশ্চেনগুলা, ম্যাথ বোর্ড প্লাস হচ্ছে ডিইউ, এই দুইটা সোর্সের সকল প্রশ্ন তুমি সমাধান করবা। জাস্ট ওই ম্যাথটা বা ওই এমসিকিউটা সমাধান করতে তোমার যতটুকু নলেজ দরকার তুমি জাস্ট ওইটুকু ট্রাই করবা, ওইটুকু পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, এইটুকু প্রতিটা প্রশ্ন তুমি যদি আটকায় যাও, প্রশ্নটাকে কপি করবা, কপি করে তুমি চ্যাটজিপিটিকে দিয়ে দাও, সে তোমাকে কি করবে, একদম হুবহু প্রশ্নটা সমাধান করে দিবে। তোমার ওইটুকু করলেই হবে, ওইটুকু পারলেই হবে। ঠিক আছে, যদি কোনো শর্টকাট থাকে ওই শর্টকাটগুলো শিখে নিতে পারো,
আলাদা করে তোমার বইয়ের কোনো ম্যাথ করার দরকার নেই, জাস্ট ঢাবির কোশ্চেন আর বোর্ডের কোশ্চেন সলভ করো, হুবহু 20+ প্রশ্ন এখান থেকেও তোমরা কমন পাবা। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বায়োলজি অংশের প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে এটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা বোর্ডে 23 সালে আসছে, রাজশাহী বোর্ডে 22 সালে আসছে। তারপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা কোথায় আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 18 সালে আসছে, মেডিকেলে 13 সালে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা একটা নতুন প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা মেডিকেলে 19 সালে আসছে, 11 সালে আসছে, ডেন্টালে 19 সালে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা দিনাজপুর বোর্ড 21 সালে আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে আসছে। তারপর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2020 সালে আসছে। তারপর এটা মেডিকেলে 19 সালে, ডেন্টালে 20 সালে আসছে। এটা দেখো মেডিকেলে 14 সালে আসছে। তারপরে হচ্ছে তোমার এটা দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 12 সালে আসছে। এই প্রশ্নটা কমন পাওয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল, এটা ধরো এমনিতে বই পড়ে এটা তোমাদের চোখে পড়বে না, এটা হুবহু রিপিটেড না হলে প্রশ্নটা তোমাদের পারা কিন্তু কষ্টের আছে, ঠিক আছে। অর্থাৎ ঢাবির কোশ্চেন তোমার এটার জন্য সলভ করতেই হবে। তারপরে দেখো এই প্রশ্নটা কোথায় আসছে, এটা মেডিকেলে 13 সালে আসছে। তারপরে প্রশ্নটা কোথায় আসছে দেখো, মেডিকেলে 17 সালে আসছে। তারপরে প্রশ্নটা মেডিকেলে 19 সালে আসছে, ডেন্টালে 21 সালে আসছে। তারপরে প্রশ্নটা কোথায় আসছে, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 19 সালে আসছে। তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড 17 সালে আসছে। এটা হচ্ছে মেডিকেলের 19 সালের প্রশ্ন, সামান্য একটু পরিবর্তন করে দিছে। তারপরে এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 22 সালের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 23 সালের প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19 সালের একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 19 সালের প্রশ্ন। এরপরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তোমার মেডিকেলের 24 সালের প্রশ্ন, সামান্য একটু পরিবর্তন করে দিচ্ছে আর কি, বাট ওই কোশ্চেনটা সলভ করলে এটা অনায়াসে পারবা। এই প্রশ্নটা হচ্ছে একটা নতুন প্রশ্ন ছিল। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের, আচ্ছা এটাও একটা নতুন প্রশ্ন ছিল, এর উপায় নেই খুঁজে। তারপর হচ্ছে এটাও কি চট্টগ্রাম বোর্ড 23 সালের প্রশ্ন। তাহলে এখানেও তোমার প্রায় 22টার মতো প্রশ্ন হুবহু বিভিন্ন সোর্স থেকে তুলে দিছে। 2-3টা প্রশ্ন তো তারা নতুন দিতেই পারে, ঠিক আছে, ওই 2-3টা প্রশ্ন আমাদের অ্যান্সার না করলেও চলবে। এখানে যদি তুমি 20টা করে কমন পাও, 20 × 80 মার্ক পাইলে তো এখানে তুমি টপ করবা, ঠিক আছে। 80 মার্ক পাওয়া মানে হচ্ছে এখানে টপ সিরিয়ালে তোমার থাকবে। তো এই জন্য এখানকার বায়োলজির জন্য আমাদের তাহলে কি কি সোর্স করতে হবে, 1 নম্বর সোর্স হচ্ছে এখানে দেখলাম মেডিকেলের প্রশ্ন, মেডিকেল প্লাস হচ্ছে ডেন্টাল, এই দুইটার প্রশ্ন একটু ব্যাখ্যা সহ পড়বা, কারণ অপশনগুলো পরিবর্তন করে দিতে পারে। 2 নাম্বার হচ্ছে ঢাবির কোশ্চেন, এখানেও পড়তে হবে আমার, মানে ডিসিউর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা সোর্স হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এইখানকার প্রশ্ন এখানে তুলবেই তুলবে, ঠিক আছে। 3 নাম্বার কাজ কি, আমাদের বোর্ড কোশ্চেন, এগুলো তো আমাদের ছাড়তেই পারবো না, ঠিক আছে। এই সোর্সগুলো থেকে হুবহু তোমার প্রশ্ন তুলে দিবে। সবাই তোমাকে বিভিন্ন গাইডলাইনের কথা বলতেছে, কিন্তু প্রশ্নটা এক্স্যাক্টলি কোথা থেকে আসছে এটা তোমাদেরকে কেউ বলবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে সোর্সগুলো প্রত্যেকটা সাবজেক্টে বলে দিলাম, তোমরা এই সোর্সগুলো ধরে ধরে সমাধান করো, একদম প্রত্যেকটা প্রশ্ন বা অ্যাটলিস্ট 80% প্রশ্ন তোমরা হুবহু এখান থেকে কমন পাবা। আর এই প্রশ্নগুলো তোমাদের কাছে যদি না থাকে কোনোটা, একদম সুন্দর করে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত সব আমার যে ওয়েবসাইটে কোর্সটা আছে, এখানে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে পাবা সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, মাত্র 500 টাকা দামের একটা কোর্স, তোমরা ওইটা সমাধান করো, কোর্সটা কিনে ফেলে সবগুলো প্রশ্ন ধরে ধরে সব পরীক্ষা দাও, তাহলে তোমরা এখানে সব কোশ্চেন কমন পাবা।